আজকে আমি দেখাবো কিভাবে কন্ট্রোল করতে হয়। তো প্রথমে আমি আমার বেসটাকে মানে ফাউন্ডেশন, কনসিলার, কারেকশন এগুলো করে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার বেসটাকে কোনো পাউডার দিয়ে সেট করিনি। কারণ ফার্স্টে আমরা করব হচ্ছে কন্ট্রোলিং, ক্রিম কন্ট্রোল। তো কন্ট্রোল কোথা থেকে করবে? দেখো, কানের যে ওপর পার্ট মানে শুরু থেকে তোমার ঠোঁটের কোণ পর্যন্ত একটা পাউট করলে যে লাইনটা যাচ্ছে, সেই লাইনটা হচ্ছে তোমার কন্ট্রোলিং লাইন। এই লাইনটাতে আমরা কন্ট্রোল করব। এবার কন্ট্রোল করতে গেলে আমরা দু ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি। একটা হচ্ছে পাউডার প্রোডাক্ট, যেটা আমি এটা ইউজ করছি পাউডার প্রোডাক্ট। এটা তোমাদের যে কোনো পাউডার একটু নিজের স্কিন টোনের থেকে 3 থেকে 4 শেড ডার্কার যেটা হবে, 3 থেকে 4 শেড বা 3 শেড ডার্কার যেটা হবে সেটা। এটা হচ্ছে ক্রিম কন্ট্রোল, এটা স্টিক ক্রিম কন্ট্রোল। একটা অন্য ধরনের ক্রিম কন্ট্রোলও পাওয়া যায় যেটা প্যানের মধ্যে থাকে। তোমরা যেটা তোমাদের প্রেফারেবল সেটা ইউজ করবে। আমার মনে হয় ক্রিম কন্ট্রোল ইউজ করে তার উপর পাউডার কন্ট্রোল করলে কন্ট্রোলটা একটু ভালো ইন্টেন্স হয়। এবার কন্ট্রোল করতে গেলে এই কয়েকটা টুলের বা ব্রাশের দরকার হয়। তোমরা নয় একটা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আর যদি বিউটি ব্লেন্ডার ইউজ করতে না চাও, তাহলে যে লাস্টে আমি যে ফ্লাফি ব্রাশটা দেখাচ্ছি সেই রকম একটা ব্রাশ ইউজ করতে পারো। মাঝখানের যে ব্রাশটা আছে ইয়ানি কি শর্ট ব্রাশটা, ওটা দিয়ে আমরা কন্ট্রোরটাকে চিজল করব। অ্যান্ড থার্ড ব্রাশটা দিয়ে আমরা পাউডার কন্ট্রোরটা করব। তো ব্রাশগুলো আমি দেখিয়ে নিলাম। নেক্সট আমি ক্রিম কন্ট্রোর করব। তো ক্রিম কন্ট্রোরটা যখন তোমরা করবে, তোমরা একদম ঠোঁটের কোণ পর্যন্ত কিন্তু কন্ট্রোরটা নিয়ে আসবে না, সোজাভাবে তাকাবে এবং চোখের মণিটা যতটুকু আসছে ততটুকু পর্যন্তই কন্ট্রোরটা করবে। এবার কন্ট্রোর তোমরা তোমাদের গালটাকে একদম চিজল মানে একদম সরু দেখানোর জন্য করতে পারো। গালটাকে সরু দেখাতে হয়ে গালটার সামনের দিকটা অনেকে যারা রোগা হয় তারা একটু ভারী যারা দেখাতে চায়, তারা একদম মুখের সামনে এনে একটা গোল মতো সি করতে পারো। বাট ওটা আজকে আমি করছি না, কারণ আমার ফেসটা এমনিই ভারী, তো এর থেকে বেশি আমি করব না। এবার যে আমি ফার্স্টে তোমাদের একটা গাল আমি দেখাচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে, আর একটা গাল দেখাচ্ছি আমরা টুল দিয়ে মানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে। তো কন্ট্রোর যখন চিক কন্ট্রোর করবে, কন্ট্রোরটা অলওয়েজ ওপর দিকে ব্লেন্ড করবে, মানে কপালের দিকে ব্লেন্ড করবে, কখনোই নিচের দিকে নামাবে না, তাহলে তোমাদের ফেসটা আরও বেশি বেশি হেলদি লাগবে। তো সবসময় ওপর দিকে ব্লেন্ড করবে, আর একদম মুখ পর্যন্ত মানে একদম তোমাদের ঠোঁট পর্যন্ত কখনোই ব্লেন্ড করবে না, ঠিক আছে? কন্ট্রোর অলওয়েজ, চিক কন্ট্রোরটা আমি তোমাদের বারবার বলছি, চিক কন্ট্রোরটা অলওয়েজ ওপর দিকে ব্লেন্ড করবে। এবার নেক্সট আমি দেখাচ্ছি ব্রাশ দিয়ে, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেবে অ্যান্ড ওপর দিকে ব্লেন্ড করবে। ওকে, দেখতে পাচ্ছ আমি কানের কাছ থেকে ওপর দিকে ব্লেন্ড করছি, সামনের দিকেও আনছি না, আর নিচের দিকে তো ব্লেন্ড করবেই না। ওকে, ওপর দিকে ব্লেন্ড করবে, অ্যান্ড ক্রিম কন্ট্রোল হলে ভালোভাবে ব্লেন্ড করবে। নেক্সট আমি কন্ট্রোল করব আমার জ লাইনটা, ঠিক আছে? জ লাইন কন্ট্রোল করতে গেলে কানের পাশ থেকে যেখানটা তুমি যতটুকু জ লাইনটা কন্ট্রোল করতে চাও সেরমভাবে কন্ট্রোল করবে। আর জ লাইন যখনই ব্লেন্ড করবে নিচের দিকে মানে গলার দিকে ব্লেন্ড করবে। আমি তোমার থুতনিটাকে চিজল দেখাতে চাই তাই করছি। আর নাকটাকেও আমি ফার্স্টে ক্রিম কন্ট্রোল করব, দেন পাউডার কন্ট্রোল করব। তো নাকটাকে যেরকম শুরু দেখাতে চাও, নাকটা যখন কন্ট্রোল করবে আইব্রোর ফার্স্টের আইব্রো থেকে নাকের লাস্ট পর্যন্ত কন্ট্রোল করবে, তাহলে নাকটা দেখতে ভালো লাগে। ওকে, তো কন্ট্রোল যখনই জ লাইন করবে সেটা অলওয়েজ চেষ্টা করবে নিচের দিকে ব্লেন্ড করতে, মানে গলার দিকে ব্লেন্ড করতে, তাহলে তোমাদের জ লাইনটা দেখতে শার্প লাগবে। তো ভালোভাবে ব্লেন্ড করবে, কোনো রকম দাগ না থাকে, কারণ কন্ট্রোল ব্লেন্ড করলে দাগ থেকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো ভালোভাবে কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নেবে যেন কোনো রকম হার্শ লাইন দেখতে না পাওয়া যায়। এবার আমি নোজ কন্ট্রোল করব। নোজ কন্ট্রোলটা যখন করবে ব্লেন্ড করবে অলওয়েজ নোজের ওপর দিকে ব্লেন্ড করলে কি হবে, নোজটা আরও তোমার সরু দেখাবে। লাস্টে যখন তুমি তোমার নোজে, ওটা আমি আরেকদিনকে দেখাবো হাইলাইট কি করে করতে হয়, হাইলাইট করবে নোজটা একদম সরু দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার নোজটা কত মোটা ছিল, দেন এখন কতটা ওটা সরু দেখাচ্ছে। তো নেক্সট স্টেপ হচ্ছে, আমি তোমাদের বলছি, নেক্সট স্টেপ হচ্ছে পাউডার কন্ট্রোল।
ফুল ফেসটা অনলি কন্ট্রোর এরিয়াটা বাদে তোমরা পাউডার দিয়ে সেট করে নেবে। ফার্স্ট আমি সেট করে নেব। এবার যেহেতু আমার কপালটা খুব একটা বড় নয়, তাই জন্য আমি কপালে কন্ট্রোর করছি না, আমি পাউডার কন্ট্রোল করব। পাউডার কন্ট্রোলের জন্য 4টে কালারের মধ্যে তোমরা যে কোনো একটা কালার নিতে পারো বা 4টে কালারই ইউজ করতে পারো, এটা তোমাদের ওপরে। তো আমি কিন্তু যখন ক্রিম কন্ট্রোলটা করেছিলাম ওটা কিন্তু কোনো পাউডার দিয়ে সেট করিনি, কারণ ওটাতে আমি আমার পাউডার কন্ট্রোলটা দিয়েই সেট করব, তাহলে কন্ট্রোলের কালারটা ভালোভাবে ইন্টেন্স হয়। আমি শুধু চোখের নিচে, ঠোঁটের চারপাশটা অ্যান্ড কপালটা আমি যেখানে যেখানে কন্ট্রোল করিনি সেখানটাই অলওয়েজ পাউডার দিয়ে সেট করেছি। আর তোমরা তো জানো পাউডার প্রোডাক্ট ইউজ করতে গেলে আগে একবার ঝেড়ে নিতে হয়। আর দেখো আমি ওপর দিকে অ্যান্ড সাইডের পিছন দিকে ব্লেন্ড করছি, আমি কখনোই কিন্তু নিচের দিকে ব্লেন্ড করছি না। তো যেখানটা তোমরা পাউডার ক্রিম কন্ট্রোল করেছো সেখানটাই তোমরা পাউডার দিয়ে সেট করে নেবে। এবার আমি আমার নোজ কন্ট্রোরটাকে অ্যান্ড চিক কন্ট্রোরটাকে আরেকটু শার্প দেখাবো বলে আমি যেখানে কন্ট্রোরটা করেছি তার নিচেরটা একটু হোয়াইট কালারের পাউডার দিয়ে সেট করে নেবো। এটা করলে কি হবে, তোমার চিকটা খুবই ভালোভাবে চিজল দেখাবে, তোমার নোজটা খুব ভালোভাবে কন্ট্রোর দেখাবে। তো একটু সামান্য সেট করে নিয়ে দেন ব্লেন্ড করে দেবো। তার জন্য এরকম তোমাদের একটা শার্প ব্রাশ দরকার, এটাতে কী হবে শার্পভাবে ব্লেন্ড হবে। এবার তোমার কাছে যদি কোনো বিউটি ব্লেন্ডার থাকে যার এজেসটা একটু শার্প হবে, তোমরা সেটা দিয়েও করতে পারো, সেটা তোমাদের ওপরে, তোমাদের চয়েসের ওপরে। তো আজকের ভিডিওটা আমি এখানে গিয়েই শেষ করছি, কারণ আজকের ভিডিওটা আমি ছোট ভিডিও করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নিউ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর আমি একজন মেকআপ আর্টিস্ট, যদি তোমাদের আমার থেকে মেকআপ করাতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে তোমরা গিয়ে আমাকে কল করতে পারো। তোমরা আমার ইনস্টাগ্রাম লিঙ্কও পেয়ে যাবে, কারণ আমি নতুন এখন রিল করছি, তোমরা রিলগুলোও দেখতে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা 5 মিনিট রেখে দেন পাউডারটা একদম ওয়াইপ অফ করে দেবে, দেন বাই।